শুভেচ্ছা, শুভ সকাল। সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাইবিড়িতে। আজ 12ই মার্চ বুধবার। জেনে নিন আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথম আলো শিরোনাম করেছে বায়ু দূষণে বিশ্বের দ্বিতীয় বাংলাদেশ, নগর হিসেবে তৃতীয় ঢাকা। ফিতরা জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। এছাড়াও ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটা। শিশুটির অবস্থা অবনতি, আসামিদের ডিএনএ নমুনা সংগ্রহ। আমার দেশ শিরোনাম করেছে হাসিনার সামরিক সচিবের বাগান বাড়ি বিলাস। এছাড়াও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু একটি মন্তব্য শিরোনামে রিপোর্ট করেছে তারা। এছাড়াও হাসিনার পরিবারের 124 ব্যাংক হিসাব স্থগিত। লোডশেডিং ছাড়া ইফতার, তারাবি, সেহরি, জনমনে স্বস্তি। আন্দোলনকারীরা চেয়েছেন দেশের প্রকৃত পরিবর্তন। জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার ফেরত দিল সরকার। ইনকিলাব শিরোনাম করেছে পরিবর্তনের রাজনীতি কতদূর, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় রাজনীতি টাকা বানানোর মেশিন। এছাড়া লুটেরা এস আলমের পুনর্বাসন মিশনে এক বিএনপি নেতা। চীন বাংলাদেশের আরও বিনিয়োগে আগ্রহী, চীনা রাষ্ট্রদূত বলেছেন। এছাড়াও বিশাল নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ প্রতিনিধিত্ব করেছে দলগুলোর সামনে 120 পয়েন্ট। এছাড়াও শেখ হাসিনার ব্যাংক ফ্ল্যাট জব্দ। যুগান্তর শিরোনাম করেছে দুর্নীতির শেখরে শেখ পরিবার, হাসিনার আলাদিনের চেরাগ। 16 বছর লেনদেন 14,500 কোটি টাকা, চেয়ারম্যানের কাঁধে চড়ে এমপির টাকা পাচার। এছাড়াও জনদাবি থেকে সরে আসা যাবে না, ইফতারে তারেক রহমান। ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটা। মানব কণ্ঠ শিরোনাম করেছে পোশাক রপ্তানিতে বড় চমক। এছাড়াও হাসিনার পরিবারের 124 ব্যাংক হিসাব অবরুদ্ধ, জমি ফ্ল্যাট জব্দের আদেশ। জিয়াউর রহমানের স্বাধীনতা পদক পুনঃবহাল। একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। সমকাল শিরোনাম করেছে হাসিনাকে দিয়েই শুরু গণহত্যার বিচার। এছাড়াও মেডিকেলের শিক্ষক সংকট, বঞ্চিত উপযুক্তরা। শেখ পরিবারের জমি ফ্ল্যাটের জব্দের আদেশ। দৈনিক কালবেলা শিরোনাম করেছে আসামি বিদেশে, নিষেধাজ্ঞা দেশে। শেখ হাসিনা ও রেহানার পরিবারের সম্পদ ফ্রিজ। পুলিশের হটলাইন চালু হতেই 103 অভিযোগ। পাকিস্তানের ট্রেনে হামলা, নিহত 30, জিম্মি 214। কালের কণ্ঠ শিরোনাম করেছে পুলিশের শৈথিল্য বাড়ছে বিশৃঙ্খলা। এছাড়াও বেতন বোনাস ঝুঁকিতে 60 কারখানা। ইত্তেফাক শিরোনাম করেছে খুন, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণের বাড়ছে উদ্বেগ। শেখ হাসিনা, রেহানার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট 124 ব্যাংক হিসাব অবরুদ্ধ। সুদা সদন সহ 587 কোটি টাকা সম্পদ জব্দ, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। 30 দিনে যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন। এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। অনুরোধ থাকবে যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।